নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করছি সকালের মজাদার ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। আর এটা বানানো যতটা সহজ, খেতে ততটাই মজা লাগে। আর এই টিফিনটা যদি বাচ্চাদের দেন তাহলে বাচ্চারা আর কখনোই টিফিন খালি করে আসবে না। আর আপনাদের বাচ্চা যদি এই টিফিনটা একবার খায়, প্রত্যেকদিনই বায়না করবে টিফিনে দেওয়ার জন্য। প্যানটা গরম হয়ে গেছে, প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চা চামচ সরিষা, তার সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ জিরা। সরিষা আর জিরাটাকে হালকা ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ। পেঁয়াজটাকে এভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে কাটা যাবে না। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কারি পাতা। এবার এটাকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে একদম কালার করে ভাজা যাবে না, পেঁয়াজটা একটু নরম করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আর অবশ্যই লঙ্কাটাকে একটু মিহি কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। লঙ্কাটা যদি মিহি কুচি করে দেন, বাচ্চারা যখন খাবে, বাচ্চাদের দাঁতের নিচে যখন লঙ্কা পড়বে তখন ওদের বেশি পরিমাণে ঝাল লাগবে না, হালকা ঝাল লাগবে, ওরা একদমই খেতে পারবে। পেঁয়াজটাকে আমি কোনো রকম কালার করে ভাজিনি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে আমি এভাবে হাত দিয়ে ভেঙে দিয়েছি। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। এবার আলুটাকে কিছু সময় ভেজে নেব যাতে হলুদের কাঁচা ভাবটা না থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার আলুটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটাকে কিছু সময়ের জন্য একটু রান্না করে নেব। এখানে যে কিছুটা পরিমাণে আলু গোটা গোটা রয়েছে সেগুলো এভাবে পেঁচুলে দিয়ে ম্যাশ করে নিতে হবে। এবার জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার ধনেপাতা কুচিটা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি, আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। এবার আলু পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 1/2 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ টক দই, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। চালের গুঁড়োটা দেওয়ার জন্য উপরটা মুচমুচে হবে, ভিতরটা সফট হবে। আপনারা চাইলে চালের গুঁড়োটা স্কিপ করে দিতে পারেন বা শুধু সুজি দিয়েও এটা তৈরি করতে পারেন। চালের গুঁড়োটা দিলে উপরটা মুচমুচে থাকার কারণে এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। এবার সুজির ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর চলে এলাম। সুজিটা সফট হয়ে গেছে। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা না থাকলে ইনো ব্যবহার করতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ব্যাটারটা ঠিক এরকম করেই হবে, একদম বেশি ঘনও হবে না, একদম পাতলাও হবে না। একটা তড়কা প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তড়কা প্যানটা একদম বেশি পরিমাণে গরম করে নিতে হবে যাতে এই তড়কা প্যানে লেগে না যায়। আর এখানে সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার আলুর পুরটাকে এভাবে গোল করে দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে সুজির ব্যাটারটা আবারও এভাবে দিয়ে দেব। আমি এই নাস্তাটি তড়কা প্যানে তৈরি করছি। আপনাদের কাছে যদি স্যান্ডউইচ মেকার থাকে, স্যান্ডউইচ মেকারও তৈরি করে নিতে পারেন। উপর দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার প্লেট দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আর এটাকে লো ফ্লেমে হতে দিতে হবে। এবার উপরে প্লেটটা সরিয়ে নিয়েছি, নিচের দিকটা একদম হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। আপনাদের কাছে স্যান্ডউইচ মেকার থাকলে এটা এভাবে স্যান্ডউইচ মেকারও তৈরি করে নিতে পারেন। স্যান্ডউইচ মেকারে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে সুজির ব্যাটার দিয়ে আলুর পুর দিয়ে উপরে সুজির ব্যাটার আবারও দিয়ে তারপর এটাকে সেঁকে নিলেই হয়ে যাবে। যাদের কাছে স্যান্ডউইচ মেকার নেই তারা এভাবে তড়কা প্যানেও তৈরি করে নিতে পারেন। এবার এটাকে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। নাস্তাটি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে, আর কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এই নাস্তাটি যদি স্যান্ডউইচ মেকারে বানান তাহলে দেখতে একদম স্যান্ডউইচের মতো হবে। আর দেখুন দেখতে অনেকটাই সুন্দর হয়েছে, আর উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা সফট হবে। এবারে চাকু দিয়ে এটাকে কেটে নেব। আলুর পুরটা দেওয়ার জন্য এই নাস্তাটি খেতে অনেক বেশি সুন্দর হয়। আর ভিতরে আলুর পুরটা দেখুন কত সুন্দর হয়েছে, আর উপরটা ক্রিস্পি ভিতরটা সফট, অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন, তবে এটা টমেটো সসের সঙ্গে খেতেও দারুণ মজার লাগে। আমি একটু ভেঙে দেখেছি, দেখুন কতটা সফট হয়েছে আর কতটা মজাদার দেখতে হয়েছে। আর এটা খেতেও দারুণ মজার হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।